আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। আমার আজকের রেসিপি সেমাই পুডিং। এই সেমাই পুডিং দেখতেও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। তৈরি করা খুব সহজ, আপনারা পুরো রেসিপিটি দেখবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 70 গ্রাম সেমাই নিয়েছি, শুকনা সেমাই। সেমাইগুলোকে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো এই সেমাইগুলোকে কিন্তু অবশ্যই এরকম ছোট করে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে এখানে লাচ্চা সেমাইটা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা আমার ঘরে তৈরি। আর আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। পুডিংটা জমাতে সাহায্য করবে এই আগার আগার পাউডার। তো এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে তারপর আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, তবে পরে দিবেন এলাচের গুঁড়া দিলে। তো এলাচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেমাইগুলো। এখন চুলার আঁচটা আমি লো আঁচে করে এই সেমাইটাকে ভেজে নিব। চুলার আঁচটা ফুল আছে কিংবা মিডিয়াম আঁচে রেখে ভাজলে সেমাইটার কালারটা দ্রুত চলে আসবে, কিন্তু ভাজা ভালো হবে না। তাই চুলার আঁচটা কমিয়ে সেমাইটাকে একটু অনবরত নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি এভাবে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি আর সেমাই থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ঠিক এরকম কালার হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ। আমি এখানে 1 লিটার দুধ দিচ্ছি আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও পানিতে মিশিয়ে, গরম পানিতে মিশিয়ে তারপর এখানে অ্যাড করতে পারেন। তো দুধটা দেওয়ার পর এখন আমি নেড়ে চুলার আঁচটা ফুল আঁচে রেখে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফুটে এসেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে প্রায় 200 গ্রাম, এর চেয়ে কিছুটা বেশি ছিল কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো আর চিনি দিতে হবে না। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা দিতে পারেন। আবার যদি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি না করতে চান তো কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটা দিবেন। তো কনডেন্স মিল্ক দিলে কিন্তু খুব ভালো আসে, মানে খেতে খুব ভালো লাগে এই পুডিংটা। যাই হোক, আমি অপেক্ষা করছি সেমাইটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিটের মতো আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে জাল করার পর যখন সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম যে আগার আগার আর দুধটা মিশিয়ে রেখেছিলাম। তো দেওয়ার পর অনবরত নাড়তে হবে, কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিট জাল করে নিয়েছি আর 5 মিনিট থেকে বেশি জাল করতে হবে না। তো আমার পুডিংয়ের এখানে মিশ্রণটা তৈরি। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি প্যানটাকে নামিয়ে নিয়েছি আর এভাবে একটু নেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা না, কিন্তু কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর পুডিংটা তৈরি করার জন্য আজকে আমি এরকম একটা মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটি কিংবা মোল্ডে তৈরি করতে পারেন। তারপর আমি সেমাইটা ঢেলে দিলাম আর এখন আমি এইভাবে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব আরও 30 মিনিট, মোট 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা জমে গিয়েছে। এখন আমি পুডিংটাকে আনমোল্ড করব, তার জন্য এইভাবে একটু সাইড দিয়ে তুলে নিচ্ছি। তাতে করে এইভাবে আলাদা করে নিলে খুব সহজেই পুডিংটা ডিমোল্ড করা যায়। তো যাই হোক, আমি এই পুডিংটাকে উল্টিয়ে তারপর ডিমোল্ড করে নিচ্ছি। একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু পুডিংটা ভেঙে যায়নি আর কোনো কিছু লেগে নেই মোল্ডে। তো দেখলেনই তো কত সুন্দর হয়েছে। তো আমি উপরটাতে কিছুটা পেস্তা বাদামের গুঁড়া আর একটা চেরি দিয়ে সাজিয়ে নিলাম। সাজানোটা একদম যার যার পছন্দের উপর নির্ভর করে, সাজালেও পারেন আবার না সাজিয়েও পারেন। তো যাই হোক, পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন সেমাই পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এবার ঈদে তৈরি করবেন। অনেকের কাছে হয়তো এই রেসিপিটি একদমই নতুন, তো আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এই সেমাই পুডিংটা কতটা মজার হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।